জানো তো, কদিন ধরেই মা বলছে কবে আসবি কবে আসবি, তুই আসলে ফুলকপির বড়া ভেজে সবাই মিলে খাবো। দেখো, ফুলকপিটা বড় কথা নয়, কিন্তু আমার মা চায় যে সবসময় আমরা একসাথে সেগুলোকে উপভোগ করি। যেমন বলা তেমনি কাজ। দেখো, হঠাৎ করেই গতকাল পৌঁছে গেছিলাম মায়ের বাড়িতে। যেতেই বাবা মা দুজনেই তোড়জোড় বাঁধিয়ে দিল কি না ফুলকপির পকোড়া ভাজার জন্য। দেখো, আমার বাবা বেসন নিয়ে বসে পড়েছে গোলার জন্য। তার মধ্যে আমার মা বেশ কিছুটা দিয়ে দিল কালো জিরে, জোয়ান। আর দেখো, বাবা দিয়েছে অল্প একটু নুন, হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা চালের গুঁড়ি দিয়ে আমার বাবা কিন্তু সেটাকে ভালো করে মিশিয়ে গোলা শুরু করে দিল। অন্যদিকে আমার মা দেখো তাড়াহুড়ো করে ফুলকপিগুলোকে একটু গরম জলে ভাপিয়ে ফেলে দিল, কারণ তার মেয়ের একটু গ্যাসের প্রবলেম আছে কি না, তাই। এবার তোমরা অনেকেই বলবে, দিদিভাই ফুলকপি খেলে তো খুবই গ্যাস হয়, তাহলে তুমি খাচ্ছ কেন? দেখো, সত্যি কথা বলতে সব সিজনে তো আমাদের ফুলকপি পাওয়া যায় না। যায় না বলা ভুল, পাওয়া তো অবশ্যই যায়, কিন্তু শীতকালে আমরা যে ফুলকপিটা পাই তার মতো টেস্ট কিন্তু আমরা সব সিজনের ফুলকপিতে পাই না, তাই নয় কি? ঠিক তাই অল্প দুটো খেয়ে ফেলি, কোনো অসুবিধা হয়নি। দেখো, আমার বাবা বেসনটাকে ভালো করে গুলে নিচ্ছে, নিয়ে বেশ মোটা করে গুলেছে, গুলিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। তার মধ্যে আমার মা উল্টো দিকে ভালো করে ফুলকপিটাকে ঝরিয়ে নিয়েছে, জল ফুটিয়ে জলটাকে ফেলে দিয়েছে। আর দেখো, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, এর মধ্যে কিন্তু আমার মা বেশ কিছুটা পরে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়েছে। তারপরে এইভাবে চুবিয়ে চুবিয়ে আমার মা সেগুলোকে ভেজে ফেলছে। মা একটাই কথা বলে যে ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটাকে বেশি জোরে রাখবি না, তাহলে কি হয় ওপরের বেসনটা পুড়ে যায়, কিন্তু ভাজাটা ভালো হয় না। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, পুরো ঝরঝরে আর আলাদা আলাদা। আর মাকে যখন বললাম যে মা আমার তো একটু গ্যাসের ব্যথা করে বা পেটে প্রবলেম হয়, তখন মা বলল জোয়ানটা দিয়েছি তো, তার মধ্যে ফুটিয়ে জলটাও ফেলে দিয়েছি, খুব একটা অসুবিধা হবে না। দেখো, ওদের যখন রিয়াকশন জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে খেতে, তখন ওরা বলছে খুবই ভালো হয়েছে। আবার আমার